বাড়ির কাজের লোক কিনা চোরের সর্দার, কলকাতা পুলিশকে ঘোল খাইয়ে ছাড়ল মহিলা। এই বয়সে চুরির বুদ্ধি দেখে থ পুলিশও। কলকাতায় পরিচারিকার কাজের নামে গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগে গ্রেপ্তার ক্যানিংয়ের এক মহিলা জবা ব্যানার্জি। গল্ফ গ্রিন এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে সোনার গয়না চুরির অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। চুরির সামগ্রী ক্যানিংয়ের বাড়িতে এনে পুকুর পাড়ে আগাছার মধ্যে লুকিয়ে রাখে সে। পুলিশ চাপ দিতে নানাভাবে পুলিশকে ঘোরাতে থাকে ওই মহিলা। মিথ্যে কথা বলে পুলিশকে বারে বারে বিভ্রান্ত করতে থাকে। অবশেষে বুধবার রাতে জবাকে নিয়ে চুরির সামগ্রী উদ্ধার করতে ক্যানিংয়ে আসে গল্ফ গ্রিন থানার পুলিশ। ক্যানিং থানার পুলিশকে সঙ্গে নিয়ে জবার দেখানো পথেই যায় পুলিশ। সেখানেও জবা পুনরায় পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। চুরির জিনিস প্রতিবেশীদের কাছে লুকিয়ে রেখেছে বলে এক প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টাও করে, যদিও শেষ রক্ষা হয়নি। মহিলার বাড়িতে গিয়ে তাকে চাপ দিতেই বেরিয়ে আসে আসল তথ্য। কি বলছেন জবার মা সীমা দাস, শুনুন। কি কাজ করে? ওই ওখানে সেন্টার থেকে আমার মেয়ের সেই ডকুমেন্টস, মেজে মেয়ের ডকুমেন্টসটা নিয়ে ও দিয়েছিল। ওর কিন্তু আধার কার্ড, যেখানে বিয়ে হয়েছিল আধার কার্ডটা ও ওরা পুড়িয়ে দিয়েছিল। না, আপনার মেয়ে কলকাতায় কিসের কাজ করে? কিসের কাজ করে? পার্লারে কাজ করে বলে এখানটায় একটা দিদি ওই সেন্টার থেকে যোগাযোগ করে দিয়েছে। তা ওই ওখানে পার্লারে কাজ করতো? পার্লারে কাজ করতো। তা চুরি কোথা থেকে করলো? আমি ঠিক বলতে পারছি না, ওরা তো আমার ঠিকানা তো দেয়নি। তা তোমার কাছে যে এই সোনার জিনিসপত্রগুলো ছিল, তা তুমি জিজ্ঞেস করোনি যে সোনার জিনিসপত্রগুলো কোথা থেকে এলো, কিসের জিনিস, কিসের আংটি? ও বলছে যে পার্লারে যে দিদির কাছে কাজ করে, সেই কথাটা আমাকে বলেছে যে ওখান থেকে দাদা আমাকে দিয়েছে। তা যদি পড়ার জন্য দিয়ে থাকে তাহলে তুমি লুকিয়ে রেখেছিলে কেন পুকুর পাড়ে? এবারে সেটা ওর ব্যাপার। আমি তুমি লুকিয়ে রাখোনি? না। কে লুকিয়ে রেখেছে? ওই মেয়ে রেখেছে। তা তুমি তাহলে খুঁজে বার করলে কি করে? আরে ও তো নিশানা দিয়েছে আমাকে। ও নিশানা দিয়েছে? হ্যাঁ, বলছে। তুমি কিছু জানতে না? না, আমি যদি জানতাম তাহলে তো আমি বলতাম। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই জিনিসগুলোতে কি করে, যদি তোমার মেয়েকে কেউ পড়তে দেয় তাহলে সেটা পুকুর পাড়ে লুকানোর কি দরকার ছিল? হ্যাঁ, তা এবারে আমি ওইসব আমি কিছু জানি না। ও যেখানে কাজ করে আমিও তাই জানি না, কিন্তু ও আমাকে ফোন করতো সন্ধ্যাবেলা করে। হ্যাঁ, আর কতদিন গেছে কলকাতা কাজে? কাজে মনে হয় 3-4 মাস মতন হবে মনে হয়। কি নাম মেয়ের? 3 মাস মতন হবে। মেয়ের নাম কি? জবা। জবা কি? জবা ব্যানার্জি। তো তোমার মেয়ে ব্যানার্জি তুমি দাস কেন? আমার বাপের বাড়ি টাইটেল আমি আছি। আচ্ছা, তুমি শ্বশুরবাড়ি টাইটেল ব্যবহার করো না? না। মহিলার মা পুলিশের চাপে পড়ে পুকুর পাড়ের আগাছার মধ্যে থেকে উদ্ধার করে দেয় চুরির আংটি, কানের দুল। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই আপনাদের। কলকাতার গল্ফ গ্রিন এলাকায় এক গৃহস্থের বাড়িতে পরিচারিকার কাজ করতে যাওয়া জবা ব্যানার্জি সেখানে সোনার গহনা চুরি করে, আর সেই গহনা চুরি করেই সে কার্যত গা ঢাকা দিয়েছিল। অবশেষে এ বিষয়ে গল্ফ গ্রিন থানায় অভিযোগ দায়ের হয়। ক্যানিং থানার অন্তর্গত কুমারশা পাড়ার বাসিন্দা জবা ব্যানার্জি সে গল্ফ গ্রিন এলাকায় একটি বাড়িতে পরিচারিকার কাজ করত। যদিও ক্যানিং এলাকার লোক বা জবার পরিবারের লোকজন জানতো জবা কলকাতাতে বিউটিশিয়ানের কাজ করতে যায় এবং সেখানে একটি বিউটি পার্লারে কাজ করে এই জবা ব্যানার্জি। জবা কার্যত পরিচারিকার কাজ করতে গিয়ে একটি বাড়ি থেকে সোনার গহনা হাতিয়ে নেয় এবং সেই গহনা নিয়ে সে ক্যানিংয়ে এসে গহনা লুকিয়ে ফেলে। যদিও পুলিশকে সে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উত্তর দিয়েছে। গল্ফ গ্রিন থানার সেই গৃহস্থের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে জবাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জবাকে নিয়ে সেই সোনার গহনা উদ্ধারের জন্য নানা সময়ে নানা জায়গায় তল্লাশি অভিযান চালায় তারা, কিন্তু কোনো স্থান থেকেই কার্যত সেই গহনা উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে গত বুধবার রাতে জবাকে নিয়ে ক্যানিং থানা এলাকায় হানা দেয় গল্ফ গ্রিন থানার পুলিশ। সেখানে জবার বাড়ির পার্শ্বস্থ একটি বাড়িতে জবা সেই সোনার গহনা দিয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশকে জানায়। রাতের অন্ধকারে পুলিশ সেখানে পৌঁছয় এবং সেই বাড়ির লোককে কার্যত ঘুম থেকে ডেকে তুলে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে।
আর এই ধরনের একটা ঘটনার কথা শুনে কার্যত আকাশ থেকে পড়ে ওই জবার প্রতিবেশী লোকজন। তাদের দাবি তাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। এরপরই পুলিশ চেপে ধরে জবাকে। কোথায় সে গহনা দিয়েছে বা কোথায় সে লুকিয়েছে সে বিষয়ে চাপাচাপি করতে অবশেষে জবা জানায় তার বাড়িতে তার মায়ের কাছেই সে সোনার গহনাগুলো দিয়েছে। গল্ফ গ্রিন এলাকা থেকে চুরি করে আনা সোনার গহনা জবার মা বাড়ির পুকুর পাড়ে আগাছার মধ্যে লুকিয়ে রাখে এবং রাতে সেই আগাছা খুঁড়ে কার্যত সোনার গহনা উদ্ধার করতে সক্ষম হয় গল্ফ গ্রিন থানার পুলিশ। অবশেষে উদ্ধার হওয়া সোনার গহনা এবং জবাকে নিয়ে পুনরায় কলকাতার উদ্দেশ্যে রওনা দেন গল্ফ গ্রিন থানার পুলিশ কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়িতে পরিচারিকার কাজ করতে গিয়ে কি কারণে এই সোনার গহনা হাতালো জবা তা খতিয়ে দেখছে পুলিশ। আরো কোথাও থেকে এই ধরনের চুরির ঘটনা সে ঘটিয়েছে কিনা সেটাও পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই চুরি সম্পর্কে জবার পরিবারের লোকজন কিছুই জানেন না, এমনটাই দাবি করেছেন জবার মা। তার দাবি এই গহনাগুলি তার মেয়েকে খুশি হয়ে দিয়েছিল বাড়ির মালিকজন। এই গহনা কার্যত জবা চুরি করেনি এমনটাই দাবি করছেন তিনি। তবে আসল ঘটনা কি, সত্যি ঘটনা কি তা খতিয়ে গিয়ে দেখছে পুলিশ। না না, কোথায় লুকিয়েছে। এইসব সামগ্রী উদ্ধার হওয়ায় ফের মহিলাকে নিয়ে কলকাতায় রওনা দেয় গল্ফ গ্রিন থানার পুলিশ এবং খুব স্বাভাবিক এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সে প্রথমে পুরো বিষয়টা জানাতে চাননি, পরে চাপে পড়ে পুরো বিষয়টা জানাতে বাধ্য হন। বাড়ির কাজের লোক কিনা চোরের সর্দার, কলকাতা পুলিশকে ঘোল খাইয়ে ছাড়লো এই মহিলার। এই বয়সে চুরির বুদ্ধি দেখে পুলিশও। কলকাতায় পরিচারিকার কাজের নামে গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগে গ্রেপ্তার ক্যানিংয়ের এক মহিলা জবা ব্যানার্জি। গল্ফ গ্রিন এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে সোনার গয়না চুরির অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। চুরির সামগ্রী ক্যানিংয়ের বাড়িতে এনে পুকুর পাড়ে আগাছার মধ্যে লুকিয়ে রাখে সে। পুলিশ চাপ দিতে নানাভাবে পুলিশকে ঘোরাতে থাকে ওই মহিলা। মিথ্যে কথা বলে পুলিশকে বারে বারে বিভ্রান্তও করতে থাকে। অবশেষে বুধবার রাতে জবাকে নিয়ে চুরির সামগ্রী উদ্ধার করতে ক্যানিংয়ে আসে গল্ফ গ্রিন থানার পুলিশ। ক্যানিং থানার পুলিশকে সঙ্গে নিয়ে জবার দেখানো পথেই যায় পুলিশ এবং সেখানেও জবা পুনরায় পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। না না, কোথায় লুকিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।